গত সেশনগুলোতে যে আলোচনা করছিলাম সেখানে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আমরা আজকে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ। যতগুলো ভয়েস চেঞ্জ আছে সবগুলোর ভিতরে সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্স। কারণ হচ্ছে পারফেক্ট, আমরা জানি ভয়েস চেঞ্জের সময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হয়, কিন্তু পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হয় না, কারণ পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অলরেডি থাকে। তো চলো আমরা দেখি একটু স্ট্রাকচারগুলো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের যে সাধারণ নিয়মগুলো থাকে এই পর্যন্তই থাকে। তারপর হচ্ছে ক্লোজ, মানে বাকি অংশ। তো ক্লোজ অর্থ হচ্ছে একটা সেন্টেন্স, বাক্য অংশ। ক্লোজকে বলা হয় বাক্য অংশ। এখন দেখো এখানে আমরা যদি একটা কথা বলি, আই ওয়েন্ট দেয়ার, হি গো দেয়ার, এভাবে যদি এরকম কথা বলি তো সেটা একটা বাক্য, ছোট একটা বাক্য। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। হি হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট দেয়ার। এই সেন্টেন্সে কিন্তু এইখান থেকে শুরু করে রাইস পর্যন্তই আমার সেন্টেন্স শেষ। তারপর বিফোর আই ওয়েন্ট দেয়ার এটাকে বলা হয় ক্লোজ। তো সবসময় যে ভয়েস চেঞ্জের ক্লোজ থাকবে এটা কিন্তু না, ক্লোজ নাও থাকতে পারে, তবে আমি এখানে ক্লোজ দিয়েই দেখাইলাম। যখন এটাকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, স্ট্রাকচার হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হ্যাড তো থাকবেই, শুধুমাত্র একটা এক্সট্রা বিন যোগ করতে হবে। আর সব ঠিক থাকবে, শুধু একটা এক্সট্রা বিন যোগ করবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে প্লাস ক্লোজ থাকবে। আমি এই এক্সাম্পলের মাধ্যমে দেখি। হি হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট দেয়ার। দেখো এখানে অবজেক্ট ছিল, এই যে বিফোরের আগ পর্যন্ত আমার সেন্টেন্সটা কমপ্লিট করেছি এবং তারপরে বিফোর আই ওয়েন্ট দেয়ার এটাকে আমি ক্লোজ হিসেবে নিয়েছি। তাহলে রাইস, এখানে সাবজেক্ট রাইস, রাইস হ্যাড, যেহেতু পারফেক্ট টেন্স তো পারফেক্ট টেন্স সবসময় হ্যাড থাকবে। রাইস হ্যাড, তারপরে হচ্ছে বিন, আর ইটেনের পাস্ট পার্টিসিপেল ইটেনে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। অতিরিক্ত একটা বাই যোগ করেছি এবং সাবজেক্ট হি, যে হিম হয়েছে। এবং এই যে দেখো ক্লোজ, ক্লোজ কিন্তু কখনো চেঞ্জ হবে না। ভয়েস চেঞ্জের সময় ক্লোজের মতো থেকে যাবে, এটা কখনো চেঞ্জ হবে না। যদি কোনো সেন্টেন্সে এরকম দেখো যে একটা সেন্টেন্স কমপ্লিট হওয়ার পর সাথে আর একটা সেন্টেন্স দেওয়া আছে, তাহলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জে প্রথম অংশটুকু করবা এবং পরের অংশটুকু করতে হবে না। দেখো হি হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট দেয়ার, এখানে হচ্ছে পরের অংশ, এটা একটা বাক্য অংশ বলা হয়। ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। এই যে এখানে সাবজেক্ট কিন্তু এই বিফোরের পূর্বে যে রাইস ছিল, রাইস থেকে ওর সাবজেক্ট শুরু হয়েছে। রাইস হ্যাড বিন ইটেন বাই হিম বিফোর আই ওয়েন্ট দেয়ার। এই যে বাকি অংশটুকু দেখো বিফোর আই ওয়েন্ট দেয়ার, এটুকু কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা দেখলাম যে ভয়েস চেঞ্জের সময় যে ক্লোজ থাকে সেই ক্লোজের কোনো চেঞ্জ হয় না। বাকি এক্সাম্পলগুলো একটু দেখি। শি হ্যাড কল্ড মি বিফোর আই ওয়াক, এই যে বিফোর আই ওয়াক আছে এটা হচ্ছে ক্লোজ। এখানে এই সেন্টেন্সের ভিতরে মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট রূপান্তর করেছি এবং সূত্র অনুযায়ী হ্যাড বিন যোগ করেছি। কলের পাস্ট পার্টিসিপেল কল, দেন অতিরিক্ত বাই যোগ করেছি, সে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার্ড। এবং এই যে বিফোরের পর থেকে যেটা ছিল ক্লোজ, আর বিফোরের পরে ক্লোজ অপবৃত্তি রয়েছে। আই হ্যাড রিড দ্য লেটার বিফোর আই বার্ন ইট। একটা কথা বলে, এখানে এই যে রিড আছে, রিডের কিন্তু পাস্ট এবং প্রেজেন্ট ফর্ম একই থাকে, তবে রিডের সাউন্ডও কিন্তু দুই রকম হয়। যখন প্রেজেন্ট ফর্ম বলবা তখন হবে রিড, আর যখন পাস্ট ফর্ম বলবা তখন হবে রেড। তাহলে এই যে এখানে হবে, এখানে কিন্তু সাউন্ড হবে রেড, নট রিড। আই হ্যাড রেড দ্য লেটার বিফোর আই বার্ন ইট। দ্য লেটার হ্যাড বিন রেড বাই মি বিফোর আই বার্ন ইট। তো এখানে দেখো এই যে বিফোর ছিল, বিফোর আই বার্ন ইট, এটা ছিল ক্লোজ ছিল, এবং এখানে দ্য লেটার এটা সাবজেক্ট, দ্য লেটার, তারপরে হ্যাড বিন, তারপরে এই যে রেডের পাস্ট পার্টিসিপল রেড প্লাস বাই প্লাস আই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অ্যান্ড বিফোর আই বার্ন ইট এটা ক্লোজ। I had not completed my work before my teacher came. এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ভার্সন। একটা সেন্টেন্স যখন নেগেটিভ থাকবে, আমরা এতটুকু যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু যখন নেগেটিভ থাকবে তখন যেটা করতে হবে, মাই ওয়ার্ক, এই সেন্টেন্স মাই ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, মাই ওয়ার্ক, তারপরে হ্যাড নট, হ্যাড নট এখন পরিবর্তন হবে না, হ্যাড নটে থাকবে, তবে এক্সট্রা বিন যোগ করতে হবে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী। হ্যাড বিন কমপ্লিটেড এর পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড, বিফোর মাই টিচার কেম, এটুকু ছিল ক্লোজ। তো ক্লোজ তো কখনো পরিবর্তন হবে না, কমপ্লিটেড বাই আই পরিবর্তন হয়ে মি হয়েছে, এবং বিফোর মাই টিচার কেম এটুকু এখানে ক্লোজ ছিল, ক্লোজ অপরিবর্তিত রয়েছে। আশা করি তোমরা